আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়ব প্রাণীবিজ্ঞান প্রথম চ্যাপ্টারের নন কার্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো। যতটুকু পারি ভাইয়া শেষ করার চেষ্টা করব। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন আছে যে আপনাদের প্রাণীবিজ্ঞানের টোটাল পর্ব কয়টা আর প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব কয়টা? আপনাদের কাছে একটা কোশ্চেন দিয়ে আজকে ক্লাস শুরু করে দিলাম যে প্রাণীবিজ্ঞানের পর্ব কয়টা এবং প্রধান পর্ব কয়টা। আচ্ছা, প্রথম আসি আমাদের নন কোর্ডাটা পর্বের প্রথম যেই পর্ব সেটা হলো পরিফেরা। আচ্ছা, পরিফেরা কেন নাম হয়েছে? কারণ হলো পোর অর্থ হলো ছিদ্র, ল্যাটিনে পোর মানে হলো ছিদ্র, এই জন্য পরিফেরা মানে হলো ছিদ্রাল পানি। ঠিক আছে, প্রত্যেকটা নামের সাথে তার একটা সামঞ্জস্যতা, সেই তার নাম শুধু শুধু রাখা হয়নি, তার দেহের গঠন বা বিভিন্ন কারণে স্পেসিফিক্যালি তাদের নাম রাখা হয়েছে। যেমন পরিফেরা বলা হয়েছে কারণ হলো এদের দেহ পুরোটাই ছিদ্র দ্বারা তৈরি। আচ্ছা, পরিফেরা প্রাণীদের আরেকটা নাম আছে, সেটা হলো স্পঞ্জ নামে এরা পরিচিত। ঠিক আছে, কয়টা আছে কী আছে এগুলো লাগবে না, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আসে। আচ্ছা, আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে যে একটা ফ্লোচার্ট, সেলের পরে হয় টিস্যু, টিস্যুর পরে হয় অর্গানের পরে হয় সিস্টেম। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম একটা ফ্লোচার্ট। আচ্ছা, সেল হলো 1 নাম্বার পর্ব, টিস্যু হলো 2 নাম্বার পর্ব, অর্গান হলো 3 নাম্বার পর্ব, সিস্টেম হলো 4 নাম্বার পর্ব। দেখেন, তার মানে প্রথম যে পর্ব আছে সেটা শুধু সেল দ্বারা তৈরি। তার মানে পরিফেরা কী দ্বারা তৈরি? পরিফেরা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি, এদের কিন্তু কোনো টিস্যু নেই, টিস্যু অর্গান সিস্টেম কিছুই নেই। আচ্ছা, দেহপ্রাচীর 2টা কোষস্তরে বিন্যস্ত থাকে, যেটা বাইরের স্তর তাকে বলে পিনাকোডার্ম, আর যেটা ভিতরে সেটাকে বলে কোয়ানোডার্ম। এবং আমরা যখন ভ্রূণস্তর পড়েছিলাম তখন পড়েছিলাম যে দ্বিস্তরী প্রাণী, বাইরেরটাকে বলা হয় একটোডার্ম, ভিতরেরটাকে বলে এন্ডোডার্ম। একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে থাকে কি? অকোষীয় মেসোগ্লিয়া। কিন্তু এরা নিম্নতর প্রাণী দেখে এদের একটোডার্ম না বলে বলা হয় পিনাকোডার্ম, আর এন্ডোডার্মের জায়গায় বলা হয় কোয়ানোডার্ম। তো এদের মাঝখানেও অবশ্যই অকোষীয় মেসোডার্ম মানে মেসোগ্লিয়া থাকবে, কিন্তু এদের মেসোগ্লিয়ার নাম হলো মেসোহিল। ঠিক আছে, এটাও জেলির মতো একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, এখন এদের দেহপ্রাচীরে আপনারা দেখলে এখানে একটু খেয়াল করলে দেখবেন যে এদের দেহপ্রাচীরে অসংখ্য এই যে ছোট 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 পোর বা ছিদ্র আছে। এই পোরগুলোর নাম হলো ভাইয়া অস্টিয়া। পোরগুলোর নাম কি ভাইয়া? অস্টিয়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পড়েছি, হয়তো আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে এদের দেহে শুধুমাত্র নালীতন্ত্র দেখা যায়। এই যে অস্ট্রিয়া দিয়েই তারা কি করে, আপনার পানির স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু দেহের অভ্যন্তরে প্রবেশ করে এদের দেহে। আচ্ছা, এদের দেহে কি আছে? এদের দেহে আছে স্পিকিউল। স্পিকিউল নামক অসংখ্য ক্ষুদ্র কাঁটা, মানে এদের দেহে অনেকগুলো কাঁটা আছে, কাঁটাগুলোর নাম কি? স্পিকিউল। আচ্ছা, কিন্তু সবার দেহে কাঁটা থাকে না, হয় স্পিকিউল নামক কাঁটা থাকবে অথবা তাদের অন্য একটা তন্তু থাকবে যার নাম হলো স্পঞ্জিন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, ভাই স্পিকিউল বা স্পঞ্জিন থাকার কারণ কি? একটাই কারণ, স্পঞ্জিন হলে এদের দেহ গঠনে হেল্প করে, আর স্পিকিউল হলে যে এদের বাইরের যা আঘাত সেখান থেকে রক্ষা করে। আচ্ছা, এদের অন্তঃপ্রাচীর অর্থাৎ ভিতরের যে প্রাচীর, মানে কোয়ানোডার্মের এখানে কী হয়, কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কিছু কোষ আছে। ঠিক আছে, আচ্ছা, নালীতন্ত্রে দেহের ভিতর অবস্থিত স্পঞ্জোসিল নামে একটি গহ্বরে মিলিত হয়। এদের দেহের যে কেন্দ্রীয় যে নালী, এগুলো হলো সব নালীতন্ত্রগুলো কেন্দ্রীয় একটা নালীতে মিলে গেছে। এই নালীটার নাম হলো স্পঞ্জোসিল। আচ্ছা, স্পঞ্জোসিলটা যখন দেহর বাইরে এই পোর্শনে এসে দেহের বাইরে উন্মুক্ত হয়, তখন এই জায়গাটার নাম হলো অস্কুলাম। কি বলা হয় ভাইয়া? অস্কিউলাম। ঠিক আছে, আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। ঠিক আছে, এরা চলাফেরা করতে পারে না। আচ্ছা, এদের জীবনচক্রে কেমন লার্ভা বিদ্যমান? অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমোলা। জাস্ট পড়ে রাখবেন আর কি। আর এখান থেকে যে জিনিসটা উদাহরণটা জানবেন সেটা হলো দেন স্পঞ্জিলা এবং স্কাইফা, এই দুইটা নাম আপনারা পড়ে ফেলবেন। এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে কী করবেন? প্রথম হলো আপনারা বৈশিষ্ট্যগুলো লিখবেন। বৈশিষ্ট্যগুলো কি? আমরা প্রথম যে বৈশিষ্ট্য, এদের দেহ সেল দ্বারা তৈরি। তারপরে কি? এদের দেহে 2টা স্তর আছে, বাইরে একটা পিনাকোডার্ম, ভিতরে একটা কোয়ানোডার্ম। এই নামগুলো মনে না থাকলেও লিখবেন, এটা দ্বিস্তরী, তাইলেই হবে। তারপরে হলো যে
দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র আছে। তারপর দেহে কেন্দ্রীয় গহ্বর আছে যার নাম স্পঞ্জোসেল। স্পঞ্জোসেল যখন দেহ থেকে বের হয় তখন এটার নাম হয়েছে কি অস্কিউলম। এছাড়া আর কি আছে, এছাড়া হলো যে আপনার আর বলতে পারেন কি এদের দেহে হলো যে আপনার স্পিকিউল বা কাটা আছে। তারপরে এদের দেহে নালীতন্ত্র আছে। আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে নাই কিন্তু কমন বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবেন, যেটা আমরা লাস্ট ক্লাসে সিলোমের দিন পড়েছিলাম যে 1, 2, 3 এরা হইল অ্যাসিলোমেট। তাহলে পরিফেরারাও কেমন? পরিফেরা হলে অ্যাসিলোমেট। এটা হলো কমন বৈশিষ্ট্য, এটা জানলে লিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন আসছে, এরপরে কী করবেন, এরপরে কোনো মতো একটা এইরকম একটা চিত্র এঁকে দেবেন, এঁকে দিয়ে নিচে দিয়ে লিখে দেবেন স্পঞ্জেলা বা স্কাইফা, যা লিখতে মন চায় লিখে দেবেন। ঠিক আছে। আচ্ছা, সামনে চলে যাই। অনেকে বলে ভাই মেডিকেলে এগুলো লাগে কিনা, এগুলো কখনো আসে নাই, কখনো আসবেও না মনে হয় না। আচ্ছা, এবার আসি হলো যে আমাদের 2 নম্বর যেটা, সেটা হলো নিডারিয়া। নিডারিয়াকে বলা হয় কি? নিডারিয়াকে বলা হয় হলো যে আপনার সমুদ্রের ফুল। কি বলা হয়? সমুদ্রের ফুল। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এদের কি বলা হয়? এরা হলো প্রবাল প্রাচীর গঠন করে, মানে রেইন ফরেস্ট যাকে বলে। এটা হলো সমুদ্রের রেইন ফরেস্ট, সমুদ্রের প্রবাল প্রাচীর নামেও পরিচিত। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা জিনিস জানলেই হবে। আর এটার উদাহরণ হলো জেলিফিশ। এদের উদাহরণ থেকে অনেকবার কোশ্চেন আসে। জেলিফিশ নিডারিয়া পর্বেরই মুক্ত সাধারণ সদস্য। ঠিক আছে। জেলিফিশও কিন্তু নিডারিয়া পর্বের। আচ্ছা, নিডারিয়া বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য আমরা আগেই জানি, একটু আগে পড়ছিলাম যে প্রথম দুইটা হলো কমন বৈশিষ্ট্য। সেলের পরে কি 2 নম্বর হলো টিস্যু। তাহলে এরা কেমন? এরা হলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এরপরে হলো 1, 2, 3 হলো অ্যাসিলোমেট। তাহলে এটা কেমন হবে? এরা হলো অ্যাসিলোমেট। তাহলে 2টা বৈশিষ্ট্য এখান থেকে পড়ে গেছে। এরপর হলো এদের 2টা স্তরাবৃত, বাইরেরটা হলো একটোডার্ম, ভিতরেরটা হলো এন্ডোডার্ম। বা ত্বক যেহেতু বাইরেরটা এপিডার্মিস, ভিতরেরটা হলো এন্ডোডার্মিস, আর মাঝখানে থাকবে কি অকোষীয় মেসোগ্লিয়া। ঠিক আছে। অকোষীয় মেসোগ্লিয়া। ঠিক আছে। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস যাই বলেন, আর মেসোগ্লিয়া। তারপরে হলো এদের দেহে কী আছে? এদের দেহে এই ধরনের একটা স্পেশাল সেল আছে। সেলের নাম হলো নিডোসাইট। সেলের নাম কি ভাই? সেলের নাম হলো নিডোসাইট। আর নিডোসাইটে আপনার এই যে কাটার মতো জিনিসটা আছে, যেটা যখন আপনার খুলে যায়, তখন খুলে গেলে এই যে এরকম সূত্রক তৈরি করে, যেটা দিয়ে আপনার কী করে, এভাবে ইসেরে পেঁচাই ধরতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই সূত্রকটার নাম হলো নেমাটোসিস্ট। এটা কি করে? এটা হলো আত্মরক্ষায় হেল্প করে, খাদ্য গ্রহণ এবং হলো আপনার দেহ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ইম্পর্টেন্ট না, বাট এই দুইটা বললে হয়। আত্মরক্ষা এবং খাদ্য গ্রহণে হেল্প করে। কে হেল্প করে? এই নিডোসাইট কোষটা। নিডোসাইটের কোষের মধ্যে কী আছে? নেমাটোসিস্ট আছে। ঠিক আছে। এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। নিডোসাইট হলো সেলের নাম, সেলের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে যার নাম হলো নেমাটোসিস্ট। আচ্ছা, এদের দেহের অভ্যন্তরে সিলেন্টেরন নামক একটা পরিপাক সংবহন গহ্বর আছে। ঠিক আছে। এদের দেহের একটাই পরিপাক সংবহন গহ্বর, একটাই গহ্বর যার নাম হলো সিলেন্টেরন। পরিপাক এবং সংবহন দুইটা কাজই করে। আমাদের পরিপাক হয় কোথায়? স্টোমাকে। সংবহন হয় কিসের মাধ্যমে? ব্লাডে। কিন্তু এদের পরিপাক আর সংবহন একই জায়গায় থাকে, একটা গহ্বরেই হয়। ঠিক আছে। আচ্ছা, এদের দেহে কি দেখা যায়? বহুরূপিতা দেখা যায়। আচ্ছা, বহুরূপিতা কি? বহুরূপিতা ভানি হলো ভাইয়া একই প্রজাতির প্রাণীতে ভিন্ন ভিন্ন গঠনের উপস্থিতি। মানে ধরেন 2টা মানুষ আছে, এটা এ, এটা বি, এ আর বি, দুজনই ছেলে, দুজনই একই ধরনের, তাদের মধ্যে কোনো না কোনো মিল থাকবে। ধরেন এটা বাবা, এটা ছেলে, তাদের মধ্যে জেনেটিক্যালি অনেক মিল থাকে। কিন্তু এরা দেখা যায় এই যে নিডারিয়া পর্বের এ আর বি, বাপ ছেলে হইলেও এদের মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো বহুরূপিতা। এবং এদের পলিপ এবং মেডুসা দশা বিদ্যমান। এটা মেডিকেলে আসছে কোশ্চেনটা, পলিপ এবং মেডুসা দশা তাদের। ঠিক আছে। আচ্ছা, জীবনচক্রের প্ল্যানগুলো ধারবা পড়লে পড়বেন, না পড়লেও নাই। উদাহরণ কি? উদাহরণ আগে বলে দিছি আপনার। উদাহরণ হইল জেলিফিশ হাইড্রা। এদের উদাহরণ হলো জেলিফিশ হাইড্রা। ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি পড়ার ছিল। তাহলে আমাদের 2টা পর্ব মোটামুটি এখানে হয়ে গেছে। এখন আসি 3 নম্বর পর্বে। 3 নম্বর পর্বের নাম হলো প্লাটিহেলমিনথেস। ঠিক আছে। প্লাটিহেলমিনথেসের আরেক নাম কি? প্লাটিহেলমিনথেসের আরেক নাম হলো ভাইয়া আপনার চ্যাপ্টাক্রিমি। ঠিক আছে। চ্যাপ্টাক্রিমিও বলে, আবার অনেকে ফিতাক্রিমিও বলে।
দুইটাই হইতে পারে। আচ্ছা, এরা হলো প্রথম ত্রিস্তরী প্রাণী। এর আগে যা ছিল সবাই ছিল দ্বিস্তরী, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আবার আগেরটাতে চলে আসেন সেল। সেলের পরে কি হয়? টিস্যু। টিস্যুর পরে কি হয়? অর্গান। অর্গান মানে কি? অঙ্গ। তার মানে তারাই প্রথম অঙ্গ, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এরা প্রথম ত্রিস্তরীর প্রাণী, আমরা আগেই বলছি, এবং এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর নিডারিয়া পর্বে যে জিনিসটা আপনারা মাস্ট মনে রাখবেন সেটা হলো এরা হলো ওরিও প্রতিসম। কেমন প্রতিসম? ওরিও প্রতিসম। ম্যাটে আসছে, এটা ম্যাটের জন্য ইম্পর্ট্যান্ট। জেলি ফিশারটা ম্যাটের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এগুলো হলো ম্যাটের জন্য ইম্পর্ট্যান্ট, আর কাজ দুইটা থেকে ম্যাটের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে এরা হলো প্রথম ত্রিস্তরী প্রাণী, এটা টিস্যু অঙ্গমাত্রার মানে। তারপরে এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, সিলোমে চলে যাই। সিলোমের প্রথম দিনটা অ্যাসিলোমেট, তাহলে এটাও অ্যাসিলোমেট হয়ে গেল, ঠিক আছে। এবার এদের যে দেহের ত্বক, এদের দেহের ত্বক হলো সিলিয়াযুক্ত এপিডার্মিস। সিলিয়া হলো এরকম এরকম ছোটো ছোটো থাকবে আর কি, সিলিয়া বলে এগুলোকে, প্রোজেকশন। অথবা কিউটিকল। কিউটিকল হলো মোমের একটা আবরণের মতো, ঠিক আছে। কিউটিকলে আবৃত, ওকে, বুঝলাম। এরপরে হলো এদের, আচ্ছা, এদের পরিপাক ডালি ছাড়া আর কোনো গহ্বর নেই, শুধু মানে এদের পরিপাকতন্ত্র আছে, ঠিক আছে। এদের বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা বা মেসেনকাইমা নামক যোজক টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এটা লাগবে না, না পড়লে হয়ে গেছে, এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট না। আচ্ছা, এই যে চোষক বা হুক আছে তাদের, এই কোশ্চেনটা আসে আপনার প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কোথায় থাকে? মানুষ এবং অন্যান্য অন্তঃপরজীবী হিসেবে বাস করে, আর কিছু হলে ভেজা মাটিতে থাকে, সেটা খুবই পরিমাণ খুবই কম, ঠিক আছে। আচ্ছা, তো এরা প্রাণীর মধ্যে থাকবে, প্রাণী থেকে খাবার প্রাণীদের সাথে লেগে থাকতে হবে না, এই যে চোষক বা হুকের মাধ্যমে লেগে থাকে। আচ্ছা, এদের কোনো পায়ে ছিদ্র নাই। এদের একটা রেচন কোষ আছে যার নাম হলো শিখা সেল, ফ্লেম সেল। এটা ইংলিশও আসে মাঝে মাঝে, এটা ইম্পর্ট্যান্ট ম্যাটের জন্য। ফ্লেম সেল কাদের আছে? প্লাটিহেলমিনথেসের, ঠিক আছে। এদের অধিকাংশ পরজীবী, আগেই বলেছি কোশ্চেনটা। এদের হলো এদের যৌন প্রকৃতি হলো উভলিঙ্গের, অভলিঙ্গ, নিষেক অভ্যন্তরীণ, দেহের মধ্যে বাচ্চা ফুটায়। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, বাট এই যে উভলিঙ্গের পোর্শনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এদের উদাহরণ কি? ফ্যাসিওলা হ্যাপাটিকা বা যকৃৎ কৃমি, তারপরে হলো তেইনিয়াস সোলিয়াম ফিতা কৃমি, এই দুইটা পড়বেন। এবং একটা এক্সট্রা জিনিস যেটা মাজেদা বইয়ে লেখা আছে, শামুক জ্বর সৃষ্টি করে কারা? প্লাটিহেলমিনথেসই আপনার শামুক জ্বর সৃষ্টি করে, ঠিক আছে। অনেকে বলতে পারেন শামুক জ্বর যেহেতু আছে তাহলে আমরা এই মলাস্কা মেলে দিই, একটু পরে পড়লেই দেখবেন যে মলাস্কাতে হলো শামুক ঝিল, কিন্তু ভাই শামুক জ্বর সৃষ্টি করে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য প্রাণীরা। আচ্ছা, এবার আসি নেমাটোডা। নেমাটোডা মানে নেমাটোস মানে হলো সুতা, ঠিক আছে। এটা সুতার আকৃতি, এটা গোল কৃমি, মেনলি এরা গোল কৃমি নামে পরিচিত, এছাড়া এরা সুতা কৃমি নামে পরিচিত। তাহলে উদাহরণে দুইটা আমরা পাবো, গোল কৃমি, সুতা কৃমি, দেখি। আচ্ছা, আবার আগের জায়গায় চলে যাই। সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, এটা হলো 4 নাম্বার, তার মানে সিস্টেম, তার মানে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এবং আমরা বলেছিলাম প্লাটিহেলমিনথেস থেকে সবাই হলো ত্রিস্তরী, তাহলে এরা কেমন? এরা হলো আপনার ত্রিস্তরী। দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে শিখে গেলাম, দুইটা বৈশিষ্ট্য হয়ে গেছে, এটা ত্রিস্তরী এবং এরা হলো অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং এদের দেহ, যেহেতু এদের নাম হলো সুতাকৃতির কৃমি, তা এদের দেহ হলো নলাকার, এরকম দেখছেন, নলের মতো দেখতে। এদের দেহ কেমন? নলাকার, ঠিক আছে। আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমকে আগে পেয়েছি, জি ভাইয়া পেয়েছি। প্লাটিহেলমিনথেসও দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর হইলো আপনার নেমাটোডাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে একটা জিনিস মনে রাখতে পারবেন যে সব কৃমি হলো আপনার দ্বিপার্শ্বীয় প্রতিসম, কৃমিগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। এটা হলো টেকনিক মনে রাখার। আচ্ছা, আমরা বলেছিলাম 1, 2, 3 হইলো অ্যাসিলোমেট, আর 4 নাম্বারটা হলো সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট মানে অপ্রকৃত সিল। এদের দেহ হলো অখণ্ডকায়িত, এদের দেহে কোনো খণ্ড নাই, ঠিক আছে। এদের দেহ কিউটিকল আছে, ইলাস্টিন আছে,
ইলাস্টিন হলো এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এদের অনুদৈর্ঘ্যে পেশি থাকে, বৃত্তাকারে পেশি থাকে না, মানে এদের শুধু এভাবে লঙ্গিটিউডাল মাসেল থাকে বা অনুদৈর্ঘ্যের পেশি, এদের কোনো এরকম সার্কুলার কোনো মাসেল থাকে না, ঠিক আছে। এই জিনিসটাই লিখছে 4 নম্বরে। 5 নাম্বার যে বৈশিষ্ট্য এখান থেকে, এটা ম্যাটের জন্য ইম্পর্টেন্ট, নলের ভেতর নল, টিউব উইদিন এ টিউব। এদের পৌষ্টিকনালী সোজা এবং মুখ থেকে পায়ে পর্যন্ত প্রসারিত। তো এদের দেহের বাইরের আবরণ, মানে এটা দ্বারা কি বুঝেছে নলের ভেতর নল, ধরেন এটা হলো এদের দেহের বাইরের আবরণ, ঠিক আছে। এটা হলো এদের দেহ, আর এদের দেহের মাঝখানে ধরেন এ হইলো এদের, কালারটা বুঝে যেতেছে না, আচ্ছা অন্য একটা কালার দিয়ে দেখে। এই হলো এদের দেহের যে আপনার এদের দেহের পৌষ্টিকনালী, দেখেন পৌষ্টিকনালীও এদের দেহের মতো একদম সোজা, ঠিক আছে। এই জন্য বলা হয় এ একটা নল, নলের মধ্যে এই আরেকটা নল, এই জন্য টিউব উইদিন এ টিউব বা নলের ভেতর নল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হইল যে এদের শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নেই, ঠিক আছে ভাইয়া, এদের শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নেই। এবং এদের দেহে কি দেখা যায়, যৌন দ্বিরূপতা দেখা যায়, ভালো ইম্পর্টেন্ট ভাইয়া। যৌন দ্বিরূপতা মানে হলো যে একই প্রজাতির স্ত্রী এবং পুরুষ পুরোপুরি ভিন্ন, ঠিক আছে, পুরোপুরি ভিন্ন, এটা হলো যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। আচ্ছা, এদের জীবনে কোন লার্ভা দেখা যায়, র্যাপটিডিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া নামে, মেডিকেল 23-24 আসছে, দেখছেন লেখা আছে অলরেডি, তাহলে বুঝছেনই যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন ভাইয়া লার্ভা কি, লার্ভা হইলো আপনার, লার্ভা হলো এদের বাচ্চাকে বলা হয় লার্ভা, ঠিক আছে। আচ্ছা, এদেরই হলো যে আপনার চোখ কৃমি, লোয়া লোয়া, গোল কৃমি বা কেঁচো কৃমি, অ্যাসকারিস লামব্রিকোইডিস, আর ওচেরিয়া ব্যানক্রফটি গোদ্রোগের কৃমি, ঠিক আছে। এই তিনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হলো আমাদের পরিবেশে যে নাইট্রোজেন চক্র হয়, এটাও আলিম স্যার বা মাজেদা বইয়ের ম্যামের বইয়ে লেখা আছে, নাইট্রোজেন চক্রে ভূমিকা আছে, ঠিক আছে ভাইয়া। এদের কী আছে, নাইট্রোজেন চক্রে অবশ্যই ভূমিকা আছে। এরপরে আসি 5 নাম্বার, সেটা হলো মলাস্কা বা কম্বোজ প্রাণী, ঠিক আছে। মলাস্কা বা কম্বোজ প্রাণী, এই নামটাই অনেকে খেয়াল করে না যে ভাইয়া কম্বোজ প্রাণী, কম্বোজ লেখছে, কম্বোজ প্রাণী কোনটা, মলাস্কা। এবং মলাস্কা হলো আমাদের দ্বিতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে। এখানে কি আছে, ঝিনুক আছে, শামুক আছে, অক্টোপাস আছে, সেপিয়া আছে, লেলিগো আছে, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা চিনি। আচ্ছা, এখন মলাস্কার প্রথম বৈশিষ্ট্য আমরা আগে জানি যে নেমাটোডা যেহেতু টিস্যু অর্গান সিস্টেম ছিল, বাকি সবাই হলো অর্গান সিস্টেম, তাহলে এটা হলো অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। নেমাটোডা কী ছিল মনে আছে ভাইরা, নেমাটোডা ছিল হলো আপনার এই যে সিউডোসিলোমেট, ঠিক আছে। তাইলে এরপরে যা আছে সবাই হলো ইউসিলোমেট। তাইলে মলাস্কা কেমন হবে ভাইয়া, মলাস্কা হবে ইউসিলোমেট। মলাস্কা কেমন হবে, মলাস্কা হবে ইউসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, এদের দেহ হলো আপনার নরম মাংসল অখণ্ডাকায়িত, মেডিকেল 22-23 কোশ্চেন আসছে। সিলোমেট বলতে ইউসিলোমেট বুঝাইছে, ঠিক আছে। আর এদের অধিকাংশই দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা একটা প্রাণী যেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম না, বাকি সবাই মোটামুটি আপনার দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, এদের দেহ আপনার ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত, আবরণ থেকে চুনময় খোলক গঠিত হয়। এই খোলকটা যদি আপনি কেটে ফেলেন, তখন এটার ভিতরে আপনি একটা আবরণ পাবেন, মানে এটা দেহের উপরে এরকম একটা আবরণ থাকে, এই আবরণের নাম হলো ম্যান্টল। এটা পরীক্ষায় কোশ্চেনে আসছে, অনেকবার আসছে, যে ম্যান্টল পর্দা কাদের আছে, ম্যান্টল পর্দা হলো আমাদের কার আছে, মলাস্কাদের আছে, ঠিক আছে। আচ্ছা, এদের দেহ গহ্বর খুবই সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়। হিমোসিল হলো একটা গহ্বর, রক্তপূর্ণ গহ্বর, ঠিক আছে। আচ্ছা, এদের অঙ্কীয় দেশে পা আছে, যাই হোক এত বেশি ইম্পর্টেন্ট। এদের পৌষ্টিকনালী পেঁচানো ইউ আকৃতির। নেমাটোডার কী ছিল, টিউব উইদিন এ টিউব, আর এদের হলো পেঁচানো। নেমাটোডাদের ছিল সোজা, নলের ভেতর নল, এদের হলো পেঁচানো ইউ আকৃতির। এবং এদের রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, মেডিকেল 18-19 কোশ্চেন আসছে। এদের রক্তে হিমোসায়ানিন অ্যামিবোসাইট থাকে, এটা একটা বিউপিতে কোশ্চেন আসছিল এই কোশ্চেনটা। এবং এদের তো অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র আছে। আচ্ছা, এই যে
মেন্টাল পর্দার কাজ কি এখনো বলিনি। মেন্টাল পর্দা থেকে তো প্রথমত হলো আপনার খোলক তৈরি হয়, এটা হলো 1 নম্বর কাজ। আরেকটা কাজ হলো মেন্টাল পর্দা দিয়ে শোষণ হয়। এদের ফুলকাও আছে এবং মেন্টাল পর্দা দুইটা দিয়ে এদের দেহ শোষণ সম্পন্ন করে, ঠিক আছে। এদের জীবনচক্রে কী লার্ভা দেখা যায়? ট্রাকোফোর, ভেলিজার, গ্লাচিডিয়াম। অনেক ইম্পর্টেন্ট ভাইয়া লার্ভাগুলো। এই লাস্ট দুইটা নেমাটোডা এবং আপনার মলাস্কে, এই দুইটা লার্ভা দশার নামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এদের একটা চলনাঙ্গ আছে। এদের চলনাঙ্গ হলো আপনার, এরা কিসের মাধ্যমে চলাফেরা করে জানেন? মাংসল পদের মাধ্যমে। মাংসল পদ, এটা হলো চলনাঙ্গ। এরা মাংসল পদের মাধ্যমে চলাফেরা করে। উদাহরণগুলো কি? উদাহরণ হলো যে আপনার পাইলা গ্লোবোসা, আপেল ছানুক, আর হলো অক্টোপাস, ম্যাক্রোপাস, ঠিক আছে। শেষ মোটামুটি এখানেই ছিল। এরপরে চলে যে হলো অ্যানেলিডা। অ্যানেলিডার আরেক নাম হলো অঙ্গুরিমাল। এটা আপনাকে কেউ এই জিনিসগুলো কখনো পড়াবে না, কারণ এগুলো খেয়াল করে না। অঙ্গুরিমাল, ঠিক আছে। অ্যানেলিডার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য আবার লিখে ফেলি, অর্গান সিস্টেম। তারপরে ত্রিস্তরী, আগেরটাতে লিখতে মনে নেই মেলাস্কাতে, লিখে ফেলেন ত্রিস্তরী, আর হলো ইউসিলোমেট। অ্যানেলিডা হলো আপনার কেঁচো আর যোগ, ঠিক আছে। এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম, তার মানে এখন পর্যন্ত যা পেয়েছি ম্যাক্সিমাম দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দেহ কিউটিকল আছে, তারপরে এদের দেহে প্রকৃত সিলোম আছে, মানে ইউসিলোমেট যেটা। এদের দেহে প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবেন যে প্রকৃত খণ্ডকায়ন কার আছে, ঠিক আছে। অ্যানেলিডার আছে প্রকৃত খণ্ডকায়ন, ঠিক আছে। যে প্রকৃত খণ্ডকায়ন কার আছে? অ্যানেলিডার আছে, ঠিক আছে। কিন্তু অ্যানেলিডার আছে ঠিকই, কিন্তু জোকের নাই। কেঁচোর আছে শুধু, জোকের নেই। কোশ্চেনটা মাঝে মাঝে আসতে পারে যে কার নেই, জোকের নেই, ঠিক আছে, কিন্তু কেঁচোর আছে। এদের চলনাঙ্গ হলো কাইটিনময়সিটি বা পেশল প্যারাপোডিয়া, মাস্ট ইম্পর্টেন্ট। এর আগের টাইপ, এই যে পেশল প্যারাপোডিয়া যদি দেখতে চান, এই যে দেখেন, এই যে ছোট ছোট যে কাটার মতো এদের দেড়, এগুলোকে বলে পেশল প্যারাপোডিয়া, ঠিক আছে। আর কাইটিনময়সিটি হলো যে, কাইটিনময়সিটি আর পেশল প্যারাপোডিয়া প্রায় কাছাকাছি, সেম ধরনেরই। আচ্ছা, আর মলাস্কাদের চলনাঙ্গ কী ছিল? পা ছিল, মাংসল পা। এদের পৌষ্টিক নালী নলাকার, ঠিক আছে, অখণ্ডকায়িত, যাই হোক মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত, লাগবে না। এদের রেচনাঙ্গের নাম হলো নেফিডিয়া, ইম্পর্টেন্ট। রেচনাঙ্গার কার পাইছিলাম? শিখাকোষ পাইছিলাম, কার? প্লাটিহেলমিনথেসের। এদের রক্ত সংবন্ধ কেমন? বদ্ধ প্রকৃতির। আগেরটার কেমন ছিল? আগেরটা ইয়েটা ছিল হলো অর্ধমুক্ত, এদের হলো অর্ধমুক্ত, আর এদের হলো বদ্ধ আর কার আছে? বদ্ধ আর আছে হলো কর্নাটাটার, ঠিক আছে। রক্তের বর্ণ লাল মানে হিমোগ্লোবিন অবশ্যই আছে। হিমোগ্লোবিন ছাড়া আর কি আছে? হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন। পড়লে পড়বেন, না পড়লে নেই। আচ্ছা, এদের লার্ভার নাম কি? ট্রাকোফোর। এখন মনে হতে পারে ভাই ট্রাকোফোর টিকটকে পড়লাম। ট্রাকোফোর, ভেলিজার, গ্লাচিডিয়াম, যেগুলো ছিল কার? মলাস্কাদের। দেখেন আপনাকে দেখাই, এই যে ট্রাকোফোর, ভেলিজার, গ্লাচিডিয়াম। যেহেতু ট্রাকোফোর দুই জায়গায় আছে, তাহলে এখান থেকে কোশ্চেন আসার কোনো চান্স নাই। কিন্তু মলাস্কাদের একটা জিনিস কোশ্চেন করতে পারে যে কোনটা এদের লার্ভা দশা নয়? ট্রাকোফোর, ভেলিজার, গ্লাচিডিয়াম, প্লানুলা। বুঝছেন কেন পড়াইছে ওই জায়গাটা? ওকে। কেঁচো আর যোগ। কেঁচো হইলো আপনার কেঁচো শ্বসন অঙ্গ হলো ত্বক, ঠিক আছে। এটা মেডিকেল 21 বেশি কোশ্চেন আছে। কেঁচো শ্বসন অঙ্গ কি? কেঁচো শ্বসন অঙ্গ হলো ত্বক। আর কেঁচোর বৈজ্ঞানিক নাম হলো মেটাফিরোপোস্তোমা। মেডিকেলে তো আসছে, এগুলো বেশি আসে ডিউতে। আর যোগ হইলো হিরুদো মেডিসিনালিস, ঠিক আছে। হিরুদো মেডিসিনালিস মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস, আচ্ছা, কাইটিনময়সিটি পেশল প্যারাপোডিয়া, ঠিক আছে। এটা ছাড়াও আরেকটা চলনাঙ্গ আছে, যেটা হইলো আপনার যেটা আছে জোকের, সেটা হলো চোষক। কার? জোকের। তাহলে এগুলো একটু নোট করে পড়বেন, তাহলে মনে থাকবে। জোকের হলো চোষক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে যে সেগমেন্টাল অর্গান কোনটা? সেগমেন্টাল অর্গান হলো ভাইয়া নেফ্রিডিয়া। এদের প্রকৃত খণ্ডকায়ন আছে, তো এই জন্য এটাকে নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আসলে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হলো সবচেয়ে বৃহত্তম পর্ব। এটা থেকে মেডিকেল 20-21 কোশ্চেন আসছে। আর্থ্রোপোডা হলো বৃহত্তম পর্ব, এবং এদের আরেকটা যদি নাম বলতে চান, সন্ধিপদী প্রাণী, ঠিক আছে, সন্ধিযুক্ত
মুখোপাঙ্গ বা সন্ধিপদী প্রাণী, ঠিক আছে। এই মোটামুটি একটা আর্থ্রোপোডা, এই যে চিংড়ি মাছ দেওয়া আছে, তার মানে আর্থ্রোপোডা হলো চিংড়ি মাছ, ঠিক আছে। আচ্ছা, এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, যা পাইছি সব দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর 3টা বৈশিষ্ট্য আগে থেকে লিখে ফেলবেন, যে অর্গান সিস্টেম, ইউসোইলোমেট বা ইউসিলোমেট। আর 3 নম্বর বৈশিষ্ট্য কী ছিল ভাইয়া? 3 নম্বর বৈশিষ্ট্য ছিল ত্রিস্তর। এই 3টা বৈশিষ্ট্য আগে পেয়ে গেছি। এখন পর্যন্ত যা পাইছি সবাই দ্বিপার্শ্বীয়, তার মানে এটাও দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, এদের মাথায় কি আছে? 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা আছে, এই যে অ্যান্টেনা। আর হলো চোখ আছে বা পুঞ্জাক্ষী আছে, ঠিক আছে। এই পুঞ্জাক্ষী কিন্তু 1 জোড়াই। বৈকঙ্কালে কাইটিন আছে, কিউটিকল কার আছে, কাইটিন কার আছে, খেয়াল করবেন, ঠিক আছে। কিউটিকল কার আছে, কাইটিন কার আছে। এদের দেহ হিমোসিল আছে, এদের রক্ত সংবহনতন্ত্র হলো মুক্ত, ঠিক আছে, ওপেন। এদের দেহে মুখোপাঙ্গ আছে। মুখোপাঙ্গ হলো যে আপনি যখন এই যে এরকম একটা দেখবেন, এই চোখ মাঝখানে দেখবেন এরকমই আছে, এটাকে বলে মুখোপাঙ্গ। যাই হোক, আচ্ছা, এদের দেহে হিমোসিল আছে, ঠিক আছে, হিমোসিল আছে। এদের বৈকঙ্কাল কাইটিন নির্মিত বলা হয়েছে। এছাড়া এদের শ্বসন অঙ্গ হলো ট্রাকিয়া, ফুলকা, বুকগিল, বুকলাং, ঠিক আছে। ট্রাকিয়াটা পড়বেন, এই ট্রাকিয়াটা হলো মেন। এদের রেচনাঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। তার মানে আমরা এখন পর্যন্ত কয়টা রেচনাঙ্গ পড়ছি? 3টা। মালপিজিয়ান নালিকা আর্থ্রোপোডাদের। এর আগে একটু আগে কী পড়লাম? অ্যানেলিডা। অ্যানেলিডাতে কী পাইছিলাম? নেফ্রিডিয়া। আরেকটা পাইছিলাম কি? শিখাকোষ। শিখাকোষ কার ছিল? শিখাকোষ বা ফ্লেম সেল কার ছিল? প্লাটিহেলমিনথেসের, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এগুলাই। এখান থেকে তেমন কিছু নাই আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডাতে একটা জীবান্ত জীবাশ্ম আছে, বুঝছেন, যার নাম হলো লিমুলাস হলো লিভিং ফসিল। আচ্ছা, লিভিং ফসিল জিনিসটা কি, হয়তো আপনারা বোটানি পড়ছেন, আপনারা জানেন, বাট তবু বলে দিই। লিভিং ফসিল হলো যে আপনার মানে এই যে গোত্রের প্রাণীগুলা, মানে এই গোত্রের সদস্য শুধু সেই আছে, আর বাকি সবাই বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এটাকে বলে লিভিং ফসিল। আরেকটা লিভিং ফসিলের উদাহরণ আমরা বোটানিতে পড়ছি কি? সাইকাস, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এগুলাই বলা যায়, আর তেমন কিছু নেই। আর এদের হলো পরিস্ফুটনের রূপান্তর ঘটা যায়, যেটা বলে মেটামরফোসিস। মানে এদের কয়েকটা চেঞ্জ হয়, ঠিক আছে। এদের যখন পরিস্ফুটন মানে কি? বাচ্চা থেকে যখন বড় হয়। এখান থেকে কী পড়বেন? মুসা ডোমেস্টিকাস আসছে যতটুকু জানি, ডেঙ্গু বাই মশা, এইডিস, ইজিপ্ট, এটা বোটানিতে পড়ছেন, এপিসে এটা পড়া লাগবে না, মৌমাছি। আচ্ছা, এই পড়া সে হলো এখাইনোডার্মাটা। এখাইনোডার্মাটা হলো আপনার, এটা এখাইনোডার্মাটা পড়লে মনে হয় হলো যে তারা মাছ, ঠিক আছে। তারা মাছে কিন্তু অনেকগুলো কাটা মাটা আছে, ঠিক আছে। তার মানে এখাইনোডার্মাটা হলো কণ্টক্তক প্রাণী, মানে এদের কাটা আছে, এই জন্য নাম হয়েছে এখাইনোডার্মাটা। এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম কখন? যখন লার্ভা দশা, তখন। এখান থেকে আমি বিউপিতে কোশ্চেন দেখছি, কিন্তু এরা হলো পঞ্চরীয় প্রতিসম, এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। এদের দেহ অবশ্যই কণ্টকময়, কাটা আছে অবশ্যই। আচ্ছা, এদের দেহ মৌখিক বিমৌখিক তলে ভাগ করা যায়। আর মৌখিক তলে 5টা খাদ থাকে। খাদ বলতে এই যে এখান দিয়ে নেমে আসছে না, সবগুলো ড্রেন হয়েছে, ঠিক আছে। উপর থেকে এই ধরেন উপরে আছে জিনিসগুলো, এভাবে নিচের দিকে নেমে গেছে, এই জন্য খাদ তৈরি হয়েছে। কয়টা খাদ? 5টা খাদ। আচ্ছা, এই যে মৌখিক বিমৌখিক তল, এটা ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদের চরণাঙ্গ হলো নালিকাপদ। এদেরও আছে, পা আছে, কিন্তু পাটা হলো নালিকাপদ। মাংসল পথ ছিল কার? মাংসল পথ ছিল হলো যে মলাস্কাদের। নালিকাপদ কাদের? নালিকাপদ হলো যে আপনার ইখাইনোডার্মাদের, ঠিক আছে। আর এদের দেহে শুধু পানি সংবহনতন্ত্র আছে। 3টা বৈশিষ্ট্য আগেই লিখছি বহুতবার, তো আপনারা পারবেন 3টা বৈশিষ্ট্য, যে অর্গান সিস্টেম, ইউসিলোমেট, আর কি? আর হলো ভাই ত্রিস্তরিশেষ। এদের রক্ত সংবহনতন্ত্র নেই, তবে হিমাল এবং পরিহিমাল তন্ত্র আছে। এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির কোশ্চেনগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এরা এক লিঙ্গ প্রাণী, নিষেক হয় বাইরে, মানে বাচ্চা কোথায় জন্মাবে? বাইরে জন্মাবে। সকল সদস্য কেমন? মুক্তজীবী, সামুদ্রিক। এদের কোনো রেচনাঙ্গ নাই, মস্তক নাই, মস্তিষ্ক নাই। আচ্ছা, এদের দেহে যেহেতু অনেক বেশি কাটা আছে, কাটা কী দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট। তাই এদের দেহে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অনেক হাই, ঠিক আছে। এদের দেহে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অনেক হাই। মেনলি এদের অন্তঃকঙ্কাল পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট দেওয়া তৈরি। এদের কোনো পরজীবী সদস্য নেই, সবাই হলো সামুদ্রিক। এদের অনেকগুলো লার্ভা আছে, যেগুলো পড়ার খুব একটা দরকার নেই, কখনো আসে নাই কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাস্টেরিয়াস রুবেন, সমুদ্র তারা। এছাড়া বাংলা কিছু উদাহরণ রাখতে পারেন, সমুদ্র শশা, জাস্ট এটা বাংলা পড়বেন, এটা পড়ার দরকার নেই। সমুদ্র শশা,
এটা পড়লে হবে, ঠিক আছে। আচ্ছা, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেল। যে আমরা কি পড়লাম আজকে সারাদিনে, আজকে আমরা সারাদিনে আপনার বিভিন্ন প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে নন কর্ডাটা প্রাণীদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো শেষ করলাম। এখন আপনাদের কিছু জিনিস বলি, সেটা হলো অনেক টিচার বা অনেক জায়গায় দেখবেন আপনাদের বিভিন্ন নেমোনিক দিয়ে দেয় বৈশিষ্ট্য পড়ার জন্য। বৈশিষ্ট্য পড়ার জন্য যদি নেমোনিক লাগে তাহলে কিন্তু আপনার পরীক্ষায় অ্যান্সার করতে অনেক কষ্ট হবে ভাইয়া, আগেই বলে দিতেছি। ভাইয়া যেভাবে ইজিলি পড়াইছি, আপনি জাস্ট ছবিটা বের করবেন, ছবিটা বের করে জাস্ট ছবিটার দিকে তাকাবেন, তাহলে অনেক কিছু বুঝে ফেলবেন। এবং 2-3টা বৈশিষ্ট্য তো বোঝা যায়। পরিফেরা নিডারিয়া হইলো কি, দ্বিস্তরী, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এরপরে হলো সেল, টিস্যু, অর্গান, এটা হলো সিস্টেম, ঠিক আছে। এটা তো কমন। 1 হইলো সেল, 2 হইলো টিস্যু, 3 হইলো অর্গান, 4 থেকে বাকি সবাই হলো 9 পর্যন্ত হলো সিস্টেম, ঠিক আছে। এরপরে 1, 2, 3 অ্যাসিলোমেট, 4 সিউডো, যেটা বেশি ইম্পর্টেন্ট, আর 5 থেকে 9 হইলো ইউসিলোমেট, ঠিক আছে। এই 4 সিউডোসিলোমেট অনেক আসছে। তাহলে আমরা মোটামুটি 3টা বৈশিষ্ট্য এখান থেকে দেখে ফেললাম, ঠিক আছে। 3টা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখান থেকে পড়ে ফেলছি। তো 3টা বৈশিষ্ট্য তো হয়ে গেল। এরপরে পরিফেরা কি? পরিফেরা হলো প্রথম প্রাণী, এদের দেহে শুধু নালীতন্ত্র আছে, এদের দেহে গহ্বর আছে। গহ্বরের নাম কি? গহ্বরের নাম হলো আপনার কি জানি বলে, গহ্বরের নাম জানি কি ছিল, বুঝলিতে গেলাম। হ্যাঁ আচ্ছা, গহ্বরের নাম ছিল স্পঞ্জোসেল, যেটা বাইরে গেলে অস্কুলাম হয়ে যায়। 2-3টা বৈশিষ্ট্য এমনি পড়া যায়। এদের দেহে কাটারা আছে, অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র আছে, ঠিক আছে। এরপরে নিডারিয়াতে কী আছে? নিডারিয়া হলো যে আপনার নিডারিয়াতে বেশি ইম্পর্টেন্ট হলো এর অডিও প্রতিসম, এটা অনেকবার কোশ্চেন আসছে। পলিপ, মেডুসা দশা আছে, আর বাকিগুলো বৈশিষ্ট্য আপনি এমনি পারে। প্লাটিহেলমিনথেসে ইম্পর্টেন্ট কি? শিখাকোষ। নেমাটোডাতে ইম্পর্টেন্ট কি? টিউবুদিনে টিউব। তারপরে হলো সেক্সুয়াল ডায়াগনোসিজম বা যৌনদীর্ঘতা। মলাস্কাতে ইম্পর্টেন্ট কি? মলাস্কাতে ইম্পর্টেন্ট হলো যে আপনার মেন্টাল নামক পর্দা। এরপরে হলো যে আপনার কি আছে? র্যাডুল আছে, যে উপজিব্বা, রেতিজিব্বা আর কি, উপজিব্বা না রেতিজিব্বা বলে। তারপরে হলো অ্যানেলিডাতে কি আছে? অ্যানেলিডা হলো যে এদের দেহ প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আর কি আছে? নেফ্রিন নামক রেচনাঙ্গ। আর্থ্রোপোডাতে কি আছে? আর্থ্রোপোডা মালপিজিয়ার নালিকা আছে, হিমোসিল আছে, দেহ হইলো দ্বিপার্শ্বীয়। এছাড়া হইলো যে আপনার আছে, পুঞ্জাক্ষী আছে, সরলাক্ষী আছে, অ্যান্টেনা আছে, এইগুলো। এখানে ওনার মানে কি? পঞ্চরীয় প্রতিসম, কিন্তু এরা ভ্রূণের সময় কিন্তু থাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এদের দেহে কী আছে? দেহ মৌখিক বিমৌখিক তল আছে। এছাড়া কি আছে? এদের দেহে পানি সংবহন তন্ত্র আছে, শুধু নালিকা পদ আছে। এদের দেহে হিমাল পরিহিমাল তন্ত্র আছে। শেষ হয়ে গেল। এরপরে আসে হইলো এইখানে আমরা, এই তো শেষ। 8টা পর্ব খুব সহজে বুঝা হয়ে গেছে। 3টা বৈশিষ্ট্য আগেই পাইছি, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইখাইনোডার্মাটা হলো অসমো রেগুলেশনে সক্ষম। অসমো রেগুলেশন, এখন প্রশ্ন হলো ভাইয়া, অসমো রেগুলেশন মানে কি? অসমো রেগুলেশন হলো পানি ও লবণের ভারসাম্য রক্ষা, এটা হলো ভাইয়া অসমো রেগুলেশন, ঠিক আছে। পাওয়া যাবে, শেষ। আচ্ছা, 2-3টা মেডিকেল আসা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করি। প্রথম কোশ্চেন হলো আর্থ্রোপোডাতে প্রধান রেচনাঙ্গ কী? আপনারা বাসায় এগুলোর উত্তর করবেন, ঠিক আছে। আর্থ্রোপোডাতে প্রধান রেচনাঙ্গ কী? মেডিকেল 23-24 আসছে। এরপরে কোশ্চেন আসছে হলো র্যাপটিডিফর্ম লার্ভা কাদের দেখা যায়, ঠিক আছে। র্যাপটিডিফর্ম লার্ভা কাদের দেখা যায়? আচ্ছা, এটার অপশন বলে দিই, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, ইখাইনোডার্মাটা, আর্থ্রোপোডা। উত্তর দিবেন। আচ্ছা, এরপরে আসছে হলো র্যাডুলা কাদের পাওয়া যায়? এটার কোনো অপশন নেই ভাইয়া। জেলিফিশ কোন পর্বে? এটার কোনো অপশন নেই। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? এটার কোনো অপশন নেই। এগুলো হলো ডিরেক্ট মুখস্থের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরই মাধ্যমে মোটামুটি আজকে আপনাদের যে নন কর্ডেড যে প্রাণীগুলো আছে সেগুলো শেষ করে দেওয়া হলো ভাইয়া। ওকে, আজকে এই পর্যন্তই রইল। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই বলবেন, এবং যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ইমপ্রুভমেন্ট লাগে ভাইয়া, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। শুভরাত্রি।